নীতি নয়, এর নাম হলো কোরআন নীতি, হাদিস নীতি। আমরা এই কোরআন নীতি করে বাঁচতে চাই, আমরা এই হাদিস নীতি করে বাঁচতে চাই। কোন বেঈমানের চক্রাগানি আমরা দেখতে চাই না, কারো গুলির হুমকি আমরা ভয় পাই না, জেলের হুমকি আমরা ভয় পাই না, ফাঁসির মঞ্চে দিবে তাতেও ভয় পাই না। কারা কারা রাজি দুহাত আল্লাহ তোমার ওঠা। আজকে দেখেন ওরে বাবা, পাওয়ারের ঠেলাঠেলি, পাওয়ার গুতাগুতি ঠেলাঠেলি চলছে দুই লিঙ্গতে গুতাগুতি ঠেলাঠেলি। পাওয়ার দিবে আমরা আসি, তোরা বাইরে যা, এরকম ঠেলাঠেলি চলছে। ওয়াজ হবে 50-50, আমি করব আপনারা শুনবেন, আপনারা করবেন আমি শুনব। রাজি আছি তো ভালো? ওয়াজ হবে 50-50। সূরাটার নাম কি বললাম? সূরা আহজাব। হিজবুনের জমা বহু বচন হচ্ছে আহজাব, আর হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল। কি বললাম? দল। একটু জোরে বলেন, কি বললাম? দল। আর আহজাব শব্দের অর্থ হলো দল সমূহ। আল্লাহু আকবার বলেন। এই নামকরণটা করেছেন, এই সূরাটার নামকরণ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহ রসুল একটি সূরার নামকরণ করলেন দল সমূহ দিয়ে। তাতে আমরা বুঝলাম যে দল করা ফরজ। কথা কন না কেন? আরো জোরে বলে। কারণ মনে কি খটকা আছে? খটকা যদি থাকে কড় করে দলিল নেন। আল্লাহ বলছে পৃথিবীতে দল আছে দুটি, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। এই কথা বল না কেন? আরো জোরে বলেন। কথা দল কয়টা? আল্লাহর দল আছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আমরা কার দলে? একটু জোরে বলেন, কার দলে? কারা কারা আল্লাহর দলে আছেন? দুহাত আল্লাহ তোমার উঠা। আল্লাহ কবুল করুন। এক ভাই তাকবীরের গরম তাকবীরে লাফিয়ে উঠেছে, কিন্তু আবেগে বশীভূত হিসেবে ভুলিয়ে গেছিল। এরপরে কি বল? আল্লাহ এই ভাইকে কবুল করুন, আমি। কারণ আল্লাহর নামে তাকবীর অত সহজে আসে না। ও রব্বিকা ফাকাব্বির, আল্লাহ নিজেই বলছেন তোমরা পৃথিবীতে সর্বোচ্চ তাকবীর দেবে আমার নামের তাকবীর। ঠিক না? আর সেই তাকবীর দিলে কিছু কিছু মানুষের কলিজা আগুন লেগে যায়, ওগুলো হচ্ছে মুনাফিক, কাফির, বেঈমান। ঠিক না? মাশাআল্লাহ, 4 আলিফ টানের লোকও আছে। আল্লাহ কবুল করুন। হয়তো ছোট্ট আমাদের সমাবেশ হতে পারে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ইমানদাররা আছে। আমিন। আমার ভাইজান, বুঝতে হবে, রাগ করেন না, বুঝতে হবে। আপনারা আওয়াজটা জোর থেকে কেউ মনে করেন না হুজুর মনে রাজনীতি করছে। ঘন্ট বসে গেছে যাইতেছে। এতদিন তো কণ্ঠে সুরে সুরে শুনেছেন, এখন নাই বিয়ে সুরে শুনবে। আল্লাহু আকবার। আমিন। আমার ভাইজান, আমি যে কথা বলছিলাম, আওয়াজ শুনে মনে করেন না আমি রাজনীতি করছি। কারণ এই এলাকায় একটা মেম্বারের নমিনেশন পেপার সাবমিট করার ক্ষমতা আমার নেই। কথা কন না কেন? আমি কেন রাজনীতি করবো? রাজনীতি করলে আমার সভাপতি সাহেব করবো। কথা কন না কেন? আর যে সমস্ত ভাইরা আপনারা আছে তারাই করবে। আমি কেন রাজনীতি করতে যাব? শুধু তাই নয়, আজকে দেখেন ওরে বাবা, পাওয়ারের ঠেলাঠেলি, পাওয়ার গুতাগুতি ঠেলাঠেলি চলছে দুই লিঙ্গতে গুতাগুতি ঠেলাঠেলি। পাওয়ার দিবে আমরা আসি, তোরা বাইরে যা, এরকম ঠেলাঠেলি চলছে। শেষ পর্যন্ত 3 নম্বর লিঙ্গ। কয় নম্বর? সে দেখলো আমাদের তো পৃথিবীতে কেউ মূল্যায়ন করে না, আমাদেরকে দাওয়াতও দেয় না। তো গিরা যখন গুতাগুতি করছে, এত পাওয়ার যখন দেখাচ্ছে, সবার বসাই দিচ্ছে, চোখ গরম করে আমরাই দাঁড়াই যাব।
তারপর মনে আছে জিনাইদা হিজড়া, নজরুল হিজড়া। নজরুল হিজড়া এমন ভোটে পাশ করিয়েছে, ওর পার্শ্ববর্তী যে আছে তার জামানা তো বাঁচি নাই। হিজড়ার যে পাওয়ার আছে আমার তাও নেই। আমি এনে রাজনীতি করবো কেন? আমি করলে কোরআনের কিছু কথা বলবো, ঠিক না? রাগ করছে না তো ভাই? রাগ করছে না? এই জন্য কে আমলিগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত ইসলাম, কে তাবলীগ জামাত, কে পীর মুরিদি, কে ছাত্রলীগ, কে ছাত্র সমাজ, কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কিসের আন্দোলন, কোন দলের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নাই। কিন্তু অতীব দুঃখজনক হলো সত্য, আমরা জাতিতে মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি বড় খতিব হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, পীর হয়, নামাজি হয়, হাজী হয়, যে কোন দলের নেতা কর্মী হোক না কেন, আমরা মুসলিম তাকে ছেড়ে কথা বলতে পারি না। এর নাম রাজনীতি নয়, এর নাম হলো কোরআন নীতি, হাদিস নীতি। আমরা এই কোরআন নীতি করে বাঁচতে চাই, আমরা এই হাদিস নীতি করে বাঁচতে চাই। কোন বেঈমানের চক্রাগানি আমরা দেখতে চাই না, কারো খুনের হুমকি আমরা ভয় পাই না, জেলের হুমকি আমরা ভয় পাই না, ফাঁসির মঞ্চে নেবে তাতেও ভয় পাই না। কারা কারা রাজি দুহাত আল্লাহ তোমার ওঠা। আল্লাহ মুরব্বী ঠেলে উঠেছে, কি বলবে তাও আল্লাহ কবুল করে না। আমি এইভাবে চলুক কিছু সময়। আমার ভাইরা, তাই তো আমি বলতে চাইলাম, আল্লাহ নিজেই বললেন আমি দল করি, তোমরা আমার দলে থাকো। আর মুসলমান দাবি করে নামাজ পড়ে রোজা রেখে যারা বলে দল করা হারাম, রাজনীতি করি না, ওরা পাক্কা শয়তান ছাড়ার কিছু না। আবার আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লামে তাকিদ, কদে তাকিদ দিয়ে আল্লাহ ঘোষণা করছেন, একমাত্র অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হলো আমার রাসূলের আদর্শ। তোমরা যদি নেতৃত্ব দিতে চাও, আমার নবীর আদর্শের মডেলে ফেলে নেতৃত্ব দাও। একটু ধরে বলো কথা কার, আর একটু ধরে বলতে কথা কার। কিন্তু আমার আলেম ভাইরা, সাধারণ মানুষ তো থাক, আলেমদেরকে বলবো, আলেম ভাইরা জানি না আপনি কি, আপনারা কি বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেননি, কায়েম করার কথা বলেছি। আকিমুস সালাত, এই নামাজ আল্লাহ কায়েম করার হুকুম দিয়েছে কে? আর কে দিয়েছে? যদি আল্লাহর এই হুকুম না মানি, রাসূল বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, কাফির আর মুমিনের ভিতরে পার্থক্য নামাজ পড়ার না পড়া। কথা ঠিক আছে? আমি ফতোয়া দিচ্ছি না, আল্লাহ নবীর হাদিসে ট্রান্সলেট করতে গেলে আমরা যেটা বুঝলাম, যেটা নামাজ পড়লো সেটা মুসলিম, আর যেটা পড়লো না সেটা কি? একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলে, একটু বুঝতে হবে, মিলাতে হবে। কিন্তু আমার ভাইজান 12 পৃষ্ঠা অ্যালজাবরা কষলো এক ছাত্র। কত পৃষ্ঠা? 12 পৃষ্ঠার অ্যালজাবরা কষলো। কষার পর দেখে উত্তর মামলার সাথে কোনো মিল নাই, যে 12 পৃষ্ঠা যে কষাকষি করেছে 10 নম্বর ভিতরে কত দেবেন আপনারা? উত্তর মিলেনি, তাহলে কত দেবেন? একটু জোরে, আর একটু জোরে। কথা কারো বোঝানো লাগে না। 10 পৃষ্ঠা কষাকষি করে যখন উত্তর মিলেনি, 10 নম্বর ভিতরে ও 0 দেবে, 2ও দেবে না, 1ও দেবে না। কথা কোন কেন? তাহলে 1 ঘন্টা আলোচনা শুনবেন, উত্তর মিলাবেন না, সব 0 হয়ে যাবে।
উত্তর মিলানো লাগবে, ঠিক কিনা? কেন আমি বলছি একটু শুনিয়ে মরে বলবো, মানিয়ে নেবেন তো? আমার ভাইজান, আল্লাহর একটা হুকুম মানলেন না, কাফির হয়ে গেলেন। সেই আল্লাহ বলছে তোমরা যদি নেতা বানাবা, নবীর মডেলে ফেলে নেতা বানাও, আর কারো আনুগত্য করবা, নবীর মডেলে যারা আছে তাদের আনুগত্য করবে। এটা যদি অস্বীকার করো, তুমি আর মুসলিমে থাকবে না, তুমি কাফের হয়ে যাবে। ওটা মানবা, এটা মানবা না কেন? এটাও আল্লাহর অর্ডার, ওটাও আল্লাহর। এবার বুকে হাত দিয়ে দেখেন নবীর নেতৃত্ব কয়জন মানে? আমি কি কোনো দলের বিরুদ্ধে বললাম? কে আওয়ামী, কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান। এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান। কেউ যদি কটূক্তি করে আল্লাহ নবীর শানে, চুপ করে থাকতে পারে না খাঁটি মুসলমানে। কেউ যদি দেয় নবীর নামে মিথ্যা অপবাদ, কেউ যদি দেয় কোরআনের নামে মিথ্যা অপবাদ, মোরা মুসলিম চিন্তায় আছি করব প্রতিবাদ। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয় আমরা মুসলমান। ঠিক না? তাহলে প্রতিবাদ করতে রাজি আছি? আসতে বলেন, প্রতিবাদ করতে রাজি আছি। আমরা কোন দলের বিরুদ্ধে বলছি না, কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলে তাকে আমরা ছাড়তে রাজি না। আজকে টাকলা মুরাদ সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। একজন অ্যাডভোকেট আমার পাশে বসা আছে, বাংলাদেশের সংবিধান সম্পর্কে তার সম্মুখ জ্ঞান আছে, আমাদের অত নাই। তিনি বললেন ইসলাম রাষ্ট্র ধর্ম, এটা আমি মানি না। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন। সরাসরি বাংলাদেশের সংবিধান অস্বীকার করা হলো, কারণ বর্তমান এখনো বাংলাদেশের সংবিধানে রয়েছে ইসলাম রাষ্ট্র ধর্ম। আর আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। যে ব্যক্তি বলল আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, সরাসরি কোরআনের একখান আয়াত অস্বীকার করবে। তাহলে আপনাদের কাছে জানতে চাই, কোরআনের একখান আয়াত অস্বীকার করলে সে কি মুসলিম থাকবে? এই জোরে কর না কেন? আরে সর্বনাশ, পাওয়ার কি সাংঘাতিক পাওয়ার নিয়ে কথা বলতে লাগলো। শেষ পর্যন্ত একসময় বলে ফেললো, এই দাড়ি রেখে কোনো লাভ নাই, ক্লিন করে ফেলাম। নাউযুবিল্লাহ, জোরে বলা যাচ্ছে না? এই দাড়ি রেখেছি আমার রাসূলের আদর্শ, ঠিক কিনা? কথা বলে দেখে। আর সেই দাড়ি ক্লিন করতে বলে, ওতে খাইতে গেলে ডাউল জড়িয়ে যায়, কাঁঠাল খাইতে গেলে আঠা জড়িয়ে যায়, এই খামাকা রেখে লাভ নেই, ক্লিন করো। এই পাক্কা শয়তান ছাড়া আর কিছু খান। আমার ভাইজান কি ইনকার করলো, কি ঠাট্টা করলো, কি বিদ্রোহ করলো, কি ঘৃণা করলো আল্লাহ রসুলের এই বিধানকে। আল্লাহর রসুলের বিধান যদি কেউ ঘৃণা করে, 9টি ইমান ভঙ্গের 9টি কারণ, 10টি কারণ আছে, আমার ছোট ভাই বলে থাকে, তা বইও লিখেছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে আল্লাহ রসুলের কোন বিধান অমান্য করলে, ঘৃণা করলে তার ইমানই থাকবে না, বেঈমানের কাফের হয়ে যাবে, ঠিক কিনা? সাংবাদিকরা দৌড়ে গেলেন যে এত পাওয়ার, ব্যাপারটা কি? প্রতিমন্ত্রী উনি, আপনি এমন পাওয়ারের কথা বলেন কি করে? পাওয়ার পান কোথায়? আরো সগর্বে মিডিয়ার সম্মুখে তো বলছি,
উনি বললেন, আমি এমনি এমনি বলি না, আমার নেত্রীর অনুমতি আছে। নাউজুবিল্লাহ। আমার দেশের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একেবারে বুদ্ধিমানের কাজ করেছে, উপযুক্ত সময় উপযুক্ত কাজ করেছে। তিনি দেখলে ও পাগল মরিয়েছে, আমারও মারিয়েছে। পাগল মরে 7 ঘর দিয়ে, ঠিক কিনা? আল্লাহ বলছে ওরে ও পাগল না, ওরে পাগল বানাইছি আমি আল্লাহ। সূরা বনী ইসরাঈল 16 নম্বর আয়াত খুলি দেখেন। আমি এমনি বলছি না। ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদবীরা। আল্লাহ বলছে, যে জাতি, যে গোষ্ঠী, যে দল, যে ব্যক্তি বারবার ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলামের পক্ষের মানুষগুলো নিয়ে মিথ্যা সাব্যস্ত করে, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বারবার ধাক্কা দেওয়ার পরে যে ফিরে আসে না, আমি ওই জাতিকে, ওই ব্যক্তিকে, ওই গোষ্ঠীকে ছাড়ি না। ওই ব্যক্তি, ওই জাতিকে পাপাচারে লিপ্ত করে এমন পাওয়ার বাড়াই দিই, সে ধরাকে সরাকান করে পাগল হয়ে যায়, ইসলামের পক্ষের লোকের পরে ছড়ি ঘোরায় আর বলে তোদের সব শেষ করে দেবো। আল্লাহ বলে, তখন এই গোষ্ঠীকে আমি আর বাঁচি রেখে না, এক আসারে শেষ করে দিই। আমি ওদের রশি এমন জোরে টানি, কোথার থেকে কি হবে নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ বললেন না? এটা জীবন্ত কোরআনের আয়াত, জীবন্ত কোরআনের আয়াত। আর এই জীবন্ত আয়াত বুঝতে হলে জীবন্ত মানুষের দরকার, মরা মানুষ হলে চলবে না। এই কথা কন না কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইজান, এই কথা যখন বললাম, তখন তার পরের দিন কোমর ফাঁস হয়ে গেল নায়িকা মাইকার সঙ্গে প্রেম আলাপ। অশ্রাব্য ভাষায় এমন আলাপ হয়েছে যা মনুষ্য সমাজে সে ভাষাগুলো প্রয়োগ করা যাবে না। প্রাইম মিনিস্টার দেখলো সর্বনাশ, তো মরিয়েছে, আমারও মারিয়েছে, ওরে তালাক দে, 3 তালাক। কথা বলা কেন? মন্ত্রী পদ নেই, মন্ত্রী পদ রাতারাতি খেলা কা জোরে কর দেখা। আরো জোরে বলে। আমার ভাইজান, মন্ত্রী পদ যখন চলে গেছে তখন বলছে রাস্তায় তো বের হওয়া যাবে না, রাস্তায় বের হলে যুবকরা খুশি আসে, পাইলেই করবে। আমার দেশের মিনিস্টার যখন ওর তালাক দিয়েছে, ওর পাইলেই হয়। যুবকরা যখন খুশি আসে, ও তখন বললে এই রাতারাতি পার কর। রাতারাতি আপনারা দেখেছেন ইন্টারনেটে, রাতারাতি এমন দৌড় দেশে পা দেখা যাচ্ছে না। কথা বলে দেখা একবারে সীমান্ত পাহাড়ে, বাংলাদেশের সীমান্ত পাহাড়ে দূর দূরান্তে পালাবে। আল্লাহ বলতে কোথায় যাচ্ছে? এই যাচ্ছে কোথায়? তোরে তো প্রাইম মিনিস্টার ছাড় দেয়নি, আর আমি কি ছাড়বো? কারণ আমার ভাইজান, উনি কোন কথাটা বলেছেন তা শোনেন। কোরআনের ফাঁকি সম্পর্কে এই যাবত যত কোরআনের ফাঁকি সম্পর্কে যত কথা হয়েছে, কোর্ট কাছারি আদালতের মাধ্যমে, লেখনের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে কথা হয়েছে, কিন্তু মিডিয়ার সম্মুখে এইভাবে ঢালাওভাবে কেউ প্রকাশ করি না। উনি বলেছেন 60,000, এই কোরআনের ফাঁকি বলবেন একে, ও 60,000 মহিলা ধর্ষণ করেছে। ওরে ওরে জেলে রাখলে জেল অপবিত্র হয়ে যাবে, ওরে বাইর করে নিয়ে আয়, বাইর করে নিয়ে কেটে টুকরো টুকরো করে মাটির নিচে পুঁতে রাখ। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বললেন, আমার মুমিন মুমিনাতে পারে এরকম নিষ্পাপ মানুষের পারে তারা মিথ্যা কলঙ্কের বোঝা উঠায় দেয়, আমি তাদের ছাড়ি না, ওই কলঙ্কের বোঝা প্রকাশ্যে তাদের মাথায় উঠায় দেয়। বললেন না? রাতারাতি শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কাছে টাকা মুরা বিশ্ব নুচ্চয় পরিণত হয়ে গেছে। দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। আল্লাহ বলছে, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিহিম আল্লাহু মিন ওয়ারাইহিম
আলাইহিম মুহিত